যারা এসবে মদত দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না সেটা তো প্রশাসন ভালো বলতে পারবে। আর সার্বিকভাবে যেটা হয়েছে যে আমার যেসব হচ্ছে অর্জন বা আমার যেসব হচ্ছে গুণাবলী সেসব আমি শিবিরের প্যানেল থেকে যাওয়ার কারণে সেসব হচ্ছে এখন লেকিংস হিসেবে উপস্থাপন করা খুব ইজি হয়ে গেল। এখন দেখেন আমি যদি অন্য কোনো জোট থেকে যদি নির্বাচন করতাম, আমি গান করি, নাচ করি, যাই করি সব কিছু হচ্ছে আমার ক্রেডিট হতো। সেখান দিয়ে এখন এটাকে কিভাবে ডাইভার্ট করে ন্যারেটিভ বানিয়ে সেটা হচ্ছে আমার লোফল হিসেবে দেখানো যায়, সেটাই হচ্ছে চেষ্টা করা হচ্ছে। এবং এই ধরনের নোংরামি যারা করতেছে তারা অবশ্যই রাজনৈতিক মতাদর্শ আছে, সেটাও আপনারা দেখেছেন কারা কারা করছে। ইভেন টকশোতে গিয়েও কারা বলে সেটাও আপনারা দেখেছেন। এবং এর প্রতিকার আমি জানি না কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী নিবে, কী করবে সেটা তাদের ব্যাপার। তবে আমি পার্সোনালি সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের ব্যবস্থা যদি যে রাজনৈতিক দলগুলো এই ধরনের কার্যক্রমকে উস্কে দিচ্ছে বা যারা এইসবে মদত দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব। এটাই আমার মোটামুটি প্ল্যান। কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? শিক্ষার্থীদের ছাড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো, সকলের খুবই পজিটিভ অ্যাপ্রোচ। এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ধরনের ট্যাবু বা যে ধরনের ফ্রেমিং করা হয়েছে সেই সব ফ্রেমিংগুলো ভেঙে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা এর খুব ভালো একটা ইম্প্যাক্ট ভোটের ব্যালট বক্সে দেখতে পাবো বলে আশাবাদী। আপনারা জানেন যে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং সমন্বিতভাবে আমাদের প্যানেল এবং আমার রেসপন্স যদি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যাদের ব্যাপারে আর কি অনেক ধরনের ফ্রেমিং করা হয় যে তারা অনেক জায়গায় শঙ্কিত ফিল করেন বা এই প্যানেল নিয়ে তারা আশাবাদী নন, এমন অনেক কিছু ফ্রেম করা হয়। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি আসলে সত্যিকার অর্থে আমাদের প্যানেল এবং আমাদের যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা ইশতেহার কিংবা এই জিতে আসলে অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে বলেই তারা বিশ্বাস করেন। এবং সামগ্রিক ব্যাপারে যদি বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেই সেফ স্পেস তৈরি করতে পারে নাই। এবং নারী ভোটাররা যাদের হচ্ছে ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যুজ আমাদের কানে এসেছে এবং সেই সব ইস্যুজ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি। এবং এর পাশাপাশি যে সকল নারী প্রার্থী রয়েছেন, আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে খুবই জঘন্যভাবে। এখনও পর্যন্ত আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে তারা কীভাবে সামলাবেন। এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এটাকে আমরা আসলে শঙ্কিত আমরা বোধ করছি, কারণ এভাবে চলতে থাকলে আসলে দেখা যাবে অনেক নারী শিক্ষার্থী যারা হচ্ছে প্রার্থিতা করছেন তারা হচ্ছে যেভাবে হচ্ছে তাদের প্রচারণা করার কথা সেটা আসলে সুযোগটা পাবে না। এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসন ভালোভাবে আর কি এই জিনিসটা ডিল করবে।